আমি 1999 সালে ঢাকা 0 পয়েন্টে পুলিশের উপর বোমা হামলা হয়। এই ঘটনাটা করে আওয়ামী লীগের লোক। তো এটা আমি জেনে ফেলে দিই এবং এটা সত্য প্রকাশ করায় আমার উপর আমাদের ডিউটি ইনচার্জ এসি আকরাম অত্যন্ত রাগান্বিত হন এবং ক্ষুব্ধ হন। তারপরে আমাকে ঘটনার 1 মাসের মধ্যেই আমাকে খুলনাতে জনস্বার্থে পোস্টিং দেখায়। সেখানেও 6-7 মাস চাকরি করি। তারপরে আমার বিরুদ্ধে এক মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করেন। কত সালে করেন আমাকে 2000 সালে চাকরিচ্যুত করেন। এই অভিযোগের কারণেই শুধুমাত্র? হ্যাঁ, শুধুমাত্র এই অভিযোগের কারণে আমি যে অভিযোগ দেখাচ্ছে সেই অভিযোগ আমি মহান আল্লাহ তাআলার নামে শপথ করে বলতে পারি সেই অভিযোগের সাথে আমি বিন্দুমাত্র জড়িত না। আমি সেখানে উপস্থিতি নাই, কিন্তু সেই অভিযোগের সাথে আমাকে অভিযুক্ত করে আমাকে চাকরিচ্যুত করেছেন। 2000 সালে চাকরিচ্যুত হয়েছেন, এখন 2025 বছর পর আপনি এলেন, আপনি চাকরি ফেরত পেতে। এর আগে কেন আসেননি? এর আগে আসিনি। আমি যখনই ডিআইজির কাছে আপিল করেছিলাম তখন আমাকে জানের হুমকি দেওয়া হয়েছিল যে যদি আপনি এইভাবে আইনের আশ্রয় নিতে চান তাহলে আপনাকে বিভিন্ন সমস্যা করা হবে, বিভিন্ন মামলা দিয়ে আপনাকে ঘরে থাকতে দেওয়া হবে না, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এই ভয়তে আমি আর আইনের আশ্রয় নিতে পারিনি। 2000-এর পরে তো বিএনপি সরকার ছিল, বিএনপি সরকারের বেলা আপনি চেষ্টা করেছেন? ওই যে বললাম যে তখন যদি যাই, পরবর্তীতে যদি আবার দেশের রাজনীতির হালিত এ সরকার পরিবর্তনের পরে আবার আর এক সরকার পরিবর্তন, যে যদি আবার পুনরায় তারা আবার ক্ষমতায় আসে, জাস্ট সেই ঘটনায় তারা কিন্তু ঘটিয়েছে। দীর্ঘ 15-16 বছর তারা কিন্তু একতরফাভাবে ক্ষমতা থেকেছে। যদি আমি কোনো আইনের আশ্রয় নিতাম তাহলে আমাকে আর হয়তো এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে পারতাম না। চাকরি হারিয়েছেন, এখন আবার চাকরি ফিরে পেতে চাচ্ছেন? জি, ইনশাল্লাহ আবারও আশাবাদী। যেহেতু আমরা বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছি, বৈষম্য করা হয়েছে আমাদের সাথে, যেহেতু এই দেশের ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এ দেশ থেকে বড় বড় অপরাধীরাদেরকে বিতাড়িত করছে, আর আমরা তো বিনা অপরাধে দেশে চাকরি হারিয়েছি। আমরা কেন চাকরি পাবো না? অনেকে 10টি অস্ত্র মামলার আসামিরাও চাকরি ফেরত পাচ্ছে, অনেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মুক্তি পাচ্ছে তাদের সাথে বৈষম্য করার কারণে। কিন্তু আমরা বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছি, আমরা কেন চাকরি ফেরত পাবো না? এই জন্য আমরা আশা রাখি আমরা অবশ্যই চাকরি ফেরত পাবো। আমাদের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত স্যার আমাদেরকে বলেছিলেন যে তোমাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে চাকরি ফেরত হবে। আমাদের আইজি স্যারকে আদেশ করেছিলেন, সেই আদেশের পরিপ্রেক্ষিতে আমরা আমাদেরকে একটা চাকরি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলাম। আমাদের আবেদনে পুলিশ হেডকোয়ার্টার নিয়েছেন, কিন্তু আজ 5টা মাস 5.5 মাস অতিবাহিত হলেও তারা আমাদের কথা এখনো রাখেননি। অতএব আমি চাই মাননীয় আইজি মহোদয়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দিক বিবেচনা করে আমরা অতি মানবতার জীবনযাপন করছি, আমাদেরকে ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক। পুলিশের কোন পদে আছেন? আমি কনস্টেবল পদে